আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ চিস্তি, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ফ্রম নিউ ইয়র্ক। সিডিপিএপে বড় পরিবর্তন আসছে। যারা হোম কেয়ার সার্ভিস নিয়ে থাকেন তারা মোটামুটি এখন সবাই জানেন। তো আমাদের ক্লায়েন্টরা অনেকে আমাদেরকে কল করছেন যে সিডিপিএপে কি পরিবর্তন আসছে সেটা জানার জন্য। তো আজকে একটু ক্লিয়ার করব যে আসলে পরিবর্তনটা কি, এটা কিভাবে আপনাদেরকে এফেক্ট করবে। প্রথমত 2025 সাল থেকে 25 সালের এপ্রিল থেকে সিডিপিএপের যে সার্ভিসটা প্রোভাইড করবে সেটা শুধু একটা এজেন্সিকে দিয়ে দেওয়া হচ্ছে। সেটার নাম হচ্ছে পাবলিক পার্টনারশিপ এলএলসি, পিপিএল, নিউ ইয়র্ক সিটির জন্য। তো এখন এই যে একটা কোম্পানি, সেই কোম্পানিটা বেসিক্যালি আপনার 600-এরও বেশি যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি আছে, তো ফিসক্যাল ইন্টারমিডিয়ারি আছে, তাদেরকে রিপ্লেস করবে। তো এখন কেউ যদি সিডিপিএফ সার্ভিস নিতে চায় তাহলে আপনি পিপিএল এর আন্ডারেই নিতে হবে। ইউ মাস্ট পিপিএল এর আন্ডারে নিতে হবে। আপনি চাইলেও পিপিএল এর আন্ডার ছাড়া আপনি সিডিপিএফটা এখন নিতে পারবেন না। আর সিডিপিএফ যদি আপনি না নিতে চান, পিপিএল এর আন্ডারে যদি আপনি যেতে নাই চান, তাহলে আপনাকে যেতে হবে যে রেগুলার যে আপনার হোম কেয়ার সার্ভিসের ফ্যাসিলিটি ছিল আগে, সেটাকে বলা হয় যে পিসিএ, পার্সোনাল কেয়ার এইডস। তো এটা অ্যাডমিনিস্টার করা হয় আপনার ল্যাক্সার আন্ডারে, লাইসেন্স হোম কেয়ার সার্ভিসেস এজেন্সিসের আন্ডারে। তো আপনাকে আইদার পিসিএর আন্ডারে যেতে হবে অথবা সিডিপিএফের আন্ডারে থাকতে হবে। এখন সিডিপিএফের আন্ডারে যদি আপনি না থাকেন তাহলে কি কি সুবিধা বা অসুবিধা আপনার হবে সেটা নিয়ে একটু কথা বলা দরকার। তো যারা সিডিপিএফের আন্ডারে আছেন, আমরা জানি যে এখানে সিডিপিএফের আন্ডারে আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, তারা কিন্তু আপনাদের জন্য এই সার্ভিসটা প্রোভাইড করতে পারে। তাহলে আপনার বাইরে যেয়ে কাজ করতে হচ্ছে না, ঘরের মধ্যে থেকেই আপনার ফ্যামিলি মেম্বার যে কেউ আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারতেছে। তো আপনি যদি পিসিএর আন্ডারে চলে যান তাহলে আপনাকে আর ওই ফ্যামিলি মেম্বার আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না। আপনাকে এই যে লাইসেন্স নিয়ে, সার্টিফিকেট নিয়ে যারা কাজ করে, আউটসাইড থেকে একজন এসে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে হবে। তো এটা একটা বড় একটা পরিবর্তন। এখন আপনার সিডিপিএফ বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে বলতেছে। আসলে সিডিপিএফ বন্ধ হচ্ছে না, বন্ধ হয়ে যাবে হয়তো অসংখ্য এজেন্সি যারা সিডিপিএফ সার্ভিসটা প্রোভাইড করতো। কারণ সিডিপিএফ সার্ভিসটা শুধু প্রোভাইড করতে পারবে পাবলিক পার্টনারশিপ এলএলসি, যেটা হচ্ছে পিপিএল। তো এখন সিডিপিএফ থাকার যে দুইটা মেন সুবিধা, একটা হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারতেছে। আরেকটা মেন সুবিধা হচ্ছে যদি একই বাসায় আপনারা থাকেন, সিডিপিএফ সার্ভিস প্রোভাইড করেন, তাহলে আপনাদের ইনকামটা ট্যাক্স এক্সক্লুডেবল। তার মানে আপনার যে ইনকামটা সিডিপিএফ সার্ভিস প্রোভাইড করে আপনারা পাচ্ছেন, ওটার উপর আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। এখন আমরা মোটামুটি সবাই জানি, আমাদের ক্লায়েন্ট যারা আছেন সবাই মোটামুটি জানেন যে সিডিপিএফের যে ইনকামটা সেটা আপনার আইআরএস এর নোটিশ 2014-7 এর আন্ডারে এক্সক্লুডেবল করা হয়েছিল, এবং এটা আপনার ইন্টারনাল রেভিনিউ কোডের 131 এর আন্ডারে এই যে হোম কেয়ারের যে ইনকামটা, যেটা যদি মেডিকেড ওয়েভার পেমেন্ট হয়ে থাকে, যেটা সিডিপিএফ, সেটার আন্ডারে আপনাকে ট্যাক্স দিতে হয়েছিল ইনকামটার উপরে। এখন আপনারা যদি সিডিপিএফ না থেকে পিসিএতে চলে যান তাহলে কিন্তু আপনার যে ফুল ইনকামটা, যেটা আপনি হোম কেয়ার সার্ভিস অন্য কাউকে দিয়ে ইনকাম করবেন, সেটার উপরে কিন্তু আপনার পুরো ট্যাক্স দিতে হবে, স্টেট, ফেডারেল, সিটি সব ট্যাক্স দিতে হবে। তো এখন যদি আপনারা সিডিপিএফ না যেতে চান, আমরা জানি যে অনেক এজেন্সি হয়তো আপনাদেরকে বলবে যে আপনার পিপিএল যেটা আছে তারা আপনাকে কম টাকা দিবে, অনেক রেগুলেশন ফলো করতে হবে। কিন্তু আপনি একটা ডিসিশনটা নেওয়ার আগে, চেঞ্জ করার আগে মেক শিওর করবেন আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন, কারণ আপনার কিন্তু হিউজ একটা ট্যাক্স এফেক্ট হবে যদি আপনারা হোম কেয়ারটা পিসি এর আন্ডারে নেন। এখন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই যাতে এটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করার জন্য। সাপোজ ধরেন কারো ইনকাম হচ্ছে হোম কেয়ার থেকে 40,000 টাকা, এবং আপনি যে হোম কেয়ার সার্ভিসটা প্রোভাইড করতেছেন একই বাসায় আপনারা থাকেন, এবং আপনার অন্য সোর্স থেকে আরও $30,000 ইনকাম আছে। সেক্ষেত্রে আপনি যখন ট্যাক্স ফাইল করতেছেন, আপনার যদি দুইজন ডিপেন্ডেন্ট চাইল্ড থেকে থাকে, আপনি $40,000 উপরে এক্সক্লুডেবল, ওখানে আপনি ট্যাক্স দিচ্ছেন না। $30,000 উপরে আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিলে হয়তো আপনি $800 থাকবে 2024-25 সালে ট্যাক্স ফাইল করতে গেলে। $800 উপরে ট্যাক্স দিবেন, এবং আপনার দুজন ডিপেন্ডেন্ট থাকার কারণে আপনি কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন ফেডারেল গভর্নমেন্ট থেকে, সিটি এবং স্টেট থেকে। সেখানে হয়তো আপনি অ্যাট দ্য এন্ড বছর শেষে আপনি $10,000 মতো রিফান্ড পাচ্ছেন আপনার হোম কেয়ার সার্ভিস থাকার, এবং হোম কেয়ার থেকে একটা বড় অঙ্কের ইনকাম থাকার পরেও। সেম সিনারিওতে যদি আপনি পিসি এর আন্ডারে কাজ করেন, আপনার কিন্তু পুরো যে $70,000 ওইটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে।
এবং সেখানে আপনি ফেডারেল ট্যাক্স, সিটি ট্যাক্স, স্টেট ট্যাক্স মিলে আপনি হয়তো অ্যারাউন্ড $9,000 মতো আপনি ট্যাক্স দিতে হবে। এবং আপনার ইনকাম যেহেতু 70,000 হয়ে যাবে, আপনার দুজন ডিপেন্ডেন্ট থাকলে আপনি কিন্তু আর আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন না। সেক্ষেত্রে আপনি আরও কিন্তু এডিশনাল $9,000-10,000 লুজ করবেন। তার মানে আপনি ওভারঅল আপনার যদি $40,000 হোম কেয়ার ইনকাম থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি অর্ধেক হয়ে যাবে, কারণ আপনি ট্যাক্স বেনিফিট পাচ্ছেন না এবং আপনি এই সিনারিও অনুসারে আপনি হয়তো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটও পাচ্ছেন না। তো আপনারা বেশি একটা বেনিফিট পাওয়ার জন্য, অথবা কেউ যদি আপনাদেরকে বলে যে আপনারা পিসির আন্ডারে গেলে বেশি সুবিধা পাবেন, অথবা আপনি যেহেতু একটা বড় কোম্পানি নিয়ে নিচ্ছে অনেক সমস্যা হইতে পারে, আপনারা সিডিপিএপে থাকেন না, ওইটা আপনারা ডিসিশন মেক করার আগে মেক শিওর করবেন যে আপনি আপনার সিপিএ এর সাথে কথা বলেন, আপনি অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন। হ্যাঁ, কারণ আপনার যদি $1-2 কমও দেয়, আমরা জানি না যে সেটা হবে কিনা, যদি কমও দেয় তাহলে কিন্তু আমাদের যে অ্যানালিসিস তার অনুসারে আপনি কম পাইলেও কিন্তু সিডিপিএপের আন্ডারে থাকাটা আপনার জন্য বেটার অপশন, যদি আপনারা একই বাসায় থেকে হোম কেয়ার সার্ভিস প্রোভাইড করে থাকেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সিডিপিএপের ব্যাপারে এবং যে হোম কেয়ারের যে নতুন চেঞ্জ আসছে সেটার ব্যাপারে, আমাদের সাথে অলওয়েজ যোগাযোগ করতে পারেন। চিস্তি সিপিএ পিসি 347-515-3858। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।